কোটা বাতিল না, কোটাকে সংস্কার করা উচিত। কোটাকে অন্তত 20% কোটা বহাল রেখা কোটাকে সংস্কার করা উচিত। সেখানে মুক্তিযোদ্ধা সব কোটাই অন্তত মুক্তিযোদ্ধা 5%, আর অন্য সব কোটা বহাল রেখা কোটা সংস্কার করা দরকার। আসসালামু আলাইকুম। এই যে কোটা আন্দোলনে আসলে এতগুলানি ছাত্রের মৃত্যু বা ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এত রক্তারক্তি, এটা কি আসলে কোনো দরকার ছিল? আমি তো মনে করি না এটা কোনো দরকার ছিল, যেহেতু সাধারণ ছাত্রছাত্রীরা একটা কোঠার দাবি করছে বা এটার বন্ধ বা কোটা বাতিল বা সংস্কারের দাবি করছে। এটারে আসলে 2018 সালে যে দাবিটা উঠছিল কোটা বা পদ্ধতি বাতিল করার, 2018 সালে কিন্তু কোটা পুরোপুরি বাতিল ঘোষণা দেয় সরকার। সেখানে আসলে বড় ধরনের একটা আন্দোলন হয়। সেই বাতিল করার পরে মহামান্য আদালতে কিন্তু একটা মুক্তিযোদ্ধার কোনো সন্তানরা তারা কিন্তু আদালতে তারা আপিল করে বা আদালতের মাধ্যমে তারা রায়কে পরিবর্তন করার জন্য আপিল করে। সে আপিলে আসলে মহামান্য আদালত বা হাইকোর্ট কিন্তু কোটা যে কোটাটা ছিল সেই কোটাটা আসলে আবারও বহাল রাখে। এর জন্য আসলে আবারও সাধারণ ছাত্রছাত্রীরা এই কোটার বিরুদ্ধে আন্দোলন শুরু করে। তারা কিন্তু খুব শান্তি শৃঙ্খলা বা খুব ভালোভাবেই তারা কিন্তু আন্দোলনটা করছিল। তাদের মধ্যে কিন্তু কোনো উগ্রতা বা তেমন কোনো ভাঙচুর বা এরকম কিছু দেখি না। তারা হয়তো কিছুক্ষণের জন্য রাস্তা বন্ধ রাখছে, কিন্তু তারা তেমন কোনো বেশি আগ্রাসী ছিল না। আর আমাদের সরকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু বাংলাদেশে ছিল, তার একটা উচিত ছিল যে যেহেতু সাধারণ ছাত্রছাত্রীরা একটা আন্দোলন তুলছে কোটা সংস্কার, সেখানে যদি যে এখন যেহেতু 56% কোটা আছে, সেখানে হয়তো আমাদের একটা উচিত ছিল, বা যদিও এটা কোর্টের রায়, কোর্টে কিছু করার নাই সরকারের, তারপর অন্তত সরকারের একটা কমিটি গঠন করে সংসদে একটা রায় পাশ করা উচিত ছিল যে অন্তত কোটা সংস্কার করা। যেমন এখন 56% আছে, অন্তত 10% থেকে 20% কোটা বহাল রেখে একটা কোটা সংস্কার করা উচিত ছিল। কিন্তু সেটা না করে আসলে আমাদের সাধারণ ছাত্র প্লাস একটা ছাত্র সংগঠন, দুইটা গ্রুপে আসলে মারামারি শুরু হয়। এতে আসলে 2-3 জন লোক কিন্তু মারা যায়, দুই পক্ষের দুইটা লোক মারা যায়। এত রক্তারক্তি বা এত খুনাখুনির কিন্তু কোনো দরকার ছিল না। আমি মনে করি এটা কিন্তু খুব ঠান্ডা মাথায় সরকার প্রধানরা বসে এটা কিন্তু মীমাংসা করতে পারত, কিন্তু এত হানাহানি বা এত কাটাকাটির কিন্তু কোনো দরকার ছিল না। আমি মনে করি এই কোটা আন্দোলন সম্পূর্ণ সাধারণ মানুষের বা সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন ছিল। সেখানে আসলে আমি মনে করি বিএনপি, জামাত বা ছাত্র শিবির, এদের আমি সাধারণ ছাত্ররা কিন্তু বলছে এই জায়গায় কোনো রাজনীতি এজেন্ডা চলবো না। আর আমি মনে করি বাংলাদেশের অন্তত 80 থেকে 90% মানুষ বা অভিভাবক সাধারণ মানুষ মনে করে এই কোটা পদ্ধতি বাতিল। কেননা এই কোটার কারণে আসলে অনেক মেধাবী ছাত্রছাত্রীরা তারা কিন্তু চাকরি থেকে বঞ্চিত হইতেছে। বুঝুন, একটা দেশে 56% কোটা মানে 100 জনের চাকরি যদি সার্কুলার হয়, সেখানে 56 জন মানুষ তার পরিবার বা তার ফ্যামিলির সুপারিশে বা তার বাপের সুপারিশে সে চাকরি পাইব। এখন কোটা পদ্ধতি হয়তো মুক্তিযোদ্ধাদের আমরা কখনোই ছোট করি না। মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান আমাদের সারা জনম থাকবো। মুক্তিযোদ্ধাদের আমরা কখনো ছোট ভাবি না, তাদের সম্মানটা আমরা সারা জীবন দিব। তাদের রক্তের কারণে কিন্তু আমরা এই দেশ স্বাধীন হয়েছে। তাই হয়তো মুক্তিযোদ্ধার সন্তান যারা আছে তাদের কোটা পদ্ধতিতে আওতায় রাখা আমি মনে করি ঠিক আছে, কিন্তু এই 56% অত না, এটা কিছুটা সংস্কার করে কিছুটা কমানো উচিত। একটা পরিবারে একজন এই কোটার আওতায় থাকা উচিত, মানে একটা পরিবারে একজন ছেলে থাকা উচিত, কিন্তু একটা পরিবারে তার পুরা জেনারেশন ছেলের পর নাতি, নাতির পর পুতি, এরা সবাই সুযোগ সুবিধা নেব, আর অন্য সবাই যে মেধাবী ছাত্ররা এই সুযোগটা পাইব না, এটা আসলে ঠিক না। আমি মনে করি মুক্তিযোদ্ধারও যথাযথ সম্মান দিতে হইব, এবং যারা সাধারণ মেধাবী ছাত্র আছে তাদেরও চাকরির একটা সুযোগ করে দিতে হইব, যাতে তারাও তাদের মেধা বাংলাদেশের কাজে লাগাইতে পারে। এরকম একটা সুযোগ তৈরি করা দেওয়া উচিত আমি মনে করি। এত রক্তারক্তি বা এত খুনাখুনি আমি মনে করি না কোনো দরকার আছে। আমরা সাধারণ জনগণ হয়তো এখন এই সমস্ত বিষয় খুব সেন্সিটিভ বিষয়, সমস্ত কথা বলা আসলে অনেক। তারপর আমি একজন সাধারণ মানুষ হিসেবে বললাম, কোটা বাতিল না, কোটাকে কিছুটা সংস্কার করা উচিত। কোটা একবারে বাতিল না করে কোটা সংস্কারের পক্ষে আমি আছি। অন্তত 20% কোটা বহাল রেখে এটা কোটাকে সংস্কার করা উচিত। যাই হোক, ভালো থাকবেন, খোদা হাফেজ।